মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূর নিহতের ঘটনায় চাঞ্চল্য রানীনগরে। নিহতের নাম আলোবতী মণ্ডল। জানা যায়, মানসিক ভারসাম্য ছিল ওই গৃহবধূ। এদিন নিজের ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে। ঘটনার পর পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। রানীনগর থানার চর সাহেবনগর এলাকায় বাড়ি আলোবতী মণ্ডলের। স্বামী ভিন রাজ্যে কাজ করত বলে দুই সন্তানকে নিয়ে একাই থাকতো সে। জানা যায়, মানসিক ভারসাম্যহীন ছিলেন ওই মহিলা। একাধিকবার এই বিষয়ে চিকিৎসা করানো হলেও কোনো লাভ হয়নি। এদিন হঠাৎই নিজের ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই গৃহবধূ। ঘটনার পর পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। উনি বাড়িতে একা ছিলেন, একটা দেওর আছে আলাদা থাকে, আর একটা যা আছে, আর ওরা 3 ভাইয়ের মধ্যে 2 ভাই বাইরে কেরালা রাজ্যে কাজ করতে গেছিল। মানে মানসিক ভারসাম্যহীন ছিল 2 বছর ধরে। ডাক্তার দেখিয়েছিল, যে ওষুধপাতি খেত, রিপোর্ট সবই আছে। এবার ওর তো বাড়িতে স্বামী ছিল না, শাশুড়ি মাসুড়ি কেউ নাই, স্বামীও ছিল না, দুটো ছেলে নিয়ে শুয়েছিল ঘরের মধ্যে। আর সকালবেলায় বাচ্চাটা উঠে বলছে যে ওর কাকিকে গিয়ে ডাকছে, মানে একটু দূরে থাকে কাকি, গিয়ে বলছে যে এরকম কাকি চলো দেখবা আমার মায়ের মুখ দিয়ে কি বেরোচ্ছে, মানে ঝুলছে, দেখছে কি বেরোচ্ছে। গিয়ে ও ডেকে নিয়ে যায় ওর বাচ্চাতে, হ্যাঁ, দিয়ে দেখছে গলায় দড়ি ফাঁস লাগিয়ে দিয়েছে, মারা গেছিল তখন। বাচ্চা একটা 9 বছরের আছে, 9 বছর কি 8 বছর, আর একটা 5 বছর। দুজনেই ঘরে ছিল? দুজনেই ঘরে ছিল, 2 ছেলেকে নিয়ে শুয়েছিল। খোলা আকাশ অনেক তারার মাঝে, রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে। নামি হোক কিংবা দামি, পেয়ে যাবে সব রকমই। ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো। নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর। লিভাস 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 ফ্যামিলি স্টোর। লিবাস কাটাই বহরমপুর মুর্শিদাবাদ।